এন্ড সবাই একটু এই প্রশ্নটার আনসার করো দেখি। এন্ড তোমরা আমার সবকিছু ক্লিয়ার শুনতেছো কিনা এটা একটু জানিও। এন্ড আমি এখন বাইরে বসে ক্লাস নিচ্ছি মোবাইল নেট দিয়ে, কারণ হচ্ছে সাউন্ড প্রবলেম। দেখো সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাও দেখি ভাইয়ারা। এন্ড আপুরা যারা জয়েন হয়েছো একটু দ্রুত জানাইও যে সবকিছু একদম ক্লিয়ার কিনা, এটা একটু দ্রুত বলবা, বুঝছো? এন্ড সবাই একটু এই প্রশ্নটার আনসার করতে থাকে। এন্ড সবাই একটু জানাও দেখি যে সাউন্ড ক্লিয়ার কিনা। আশেপাশের নয়েজটা একটু বেশি আসবে জানি, কারণ হচ্ছে শহরে থাকা হয় and বাইরে বসে ক্লাস নেওয়া। ওকে, দেখি আমরা যারা আছো জয়েন করছো তোমরা একটু দ্রুত জানাও যে সবকিছু ক্লিয়ার কিনা। and আমি দ্রুত শুরু করব। আসো আমরা হচ্ছে এই প্রশ্নটা শুরু করতেছি। ওকে, দেখো আমরা এই প্রশ্নটা তোমাদেরকে আমি করতে দিয়েছিলাম, যারা হচ্ছে করছো তারা তো করছো, আর যারা করো নাই তারা একটু দেখে নিও যে আমরা কি বলছিলাম যে ইলেকট্রোভোল্ট। ইলেকট্রোভোল্ট কিসের একক, বা নিচের কোনটির একক হচ্ছে ইলেকট্রোভোল্ট, তাই না? আমরা ইলেকট্রোভোল্ট বলেছিলাম কি কাজের একক। আমরা কিভাবে পাইছি? আমরা জানি বি ইকুয়াল টু, সেটা হচ্ছে কি ডব্লিউ বাই কত, ডব্লিউ বাই কিউ, এটা আমরা জানি, বা কিউ হচ্ছে চার্জ। আমরা এখান থেকে যেটা লিখতে পারি ডব্লিউ ইকুয়াল টু, আমরা ডব্লিউ ইকুয়াল টু কত, কিউ বি। এখানে আমরা ইয়ের একক কি, চার্জের একক হচ্ছে কি ইলেকট্রন, ইলেকট্রোভোল্ট। এই জন্য আমরা কি কাজের একক কি বলা হয়, ইলেকট্রোভোল্ট বলা হয়, বুঝছো? এটা একটু মাথায় রাখবে, এটাকে আমরা বলবো ইলেকট্রোভোল্ট। ওকে, তো এখন আসো আমরা প্রাবল্য। And প্রাবল্যের এককটা কি? আমরা আসো প্রাবল্যের একক। আমরা প্রাবল্যের এককটা আমরা এটা জানি যে প্রাবল্যের একক, প্রাবল্যের এককটা আমরা কি, প্রাবল্যকে কি দ্বারা প্রকাশ করা, এ দ্বারা প্রকাশ করা। আমরা সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, জাস্ট এফ বাই কিউ লিখতে পারি। এফ বাই কিউ এটা হচ্ছে আমরা প্রাবল্যের সূত্র জানি, আমরা কি স্থির তড়িতে পড়ে আসছে, যেহেতু কাজে আসছে তাই আমি বলে দিলাম যে প্রাবল্য ই ইকুয়ালটা আমরা কি লিখতে পারি, নিউটন পার কি কুলম্ব। এটা হচ্ছে আমরা কি প্রাবল্যর একক, বুঝছো? তারপর আসে আমরা খ নাম্বারটা, এটা হচ্ছে আমাদের কি তড়িৎ প্রবাহ। খ নাম্বার হচ্ছে কি প্রবাহ। প্রবাহ মানে কি হচ্ছে আই, বা তড়িৎ প্রবাহ বোঝানো হয়। তো এই প্রবাহের এককটা কি, আমরা সচরাচর যেটা ব্যবহার করি সেটা হচ্ছে কি আমাদের এম্পিয়ার। প্রবাহের একক হচ্ছে কি এম্পিয়ার। তাহলে আমরা এখান থেকে এম্পিয়ারের আরেকটা একক বের করতে, আই ইকুয়ালটা আমরা জানি সেটা হচ্ছে কত, কিউ বাই টি। তাহলে আমরা এখান থেকে আরেকটা একক বের করতে পারি না, সেটা হচ্ছে কি কুলম্ব পার কত সেকেন্ড। এটা আমরা তড়িৎ প্রবাহের একক। তারপর আসো আমরা কাজের একক কি কি জানি, সেটা আমরা জানি নিউটন হচ্ছে মিটার, তারপর হচ্ছে কি জুল, আরেকটা হচ্ছে কি আমাদের ইলেকট্রোভোল্ট। এটা হচ্ছে আমাদের কি কাজের একক। তাহলে আনসার কোনটা, ইলেকট্রোভোল্ট কার একক, কাজের একক। দেখো এটা কি ডেন্টালে আসছিল, আমি এটা এর আগের বার আমি যখন কৃষি গুচ্ছ পড়াইছিলাম তখন এই প্রশ্নটা আমি একদম সরাসরি বলে দিচ্ছিলাম এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। আমি প্রত্যেকটা প্রশ্নে তোমাদেরকে ব্যাখ্যা দিচ্ছি। এন্ড সবাই ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাবা। এন্ড সবাই চেষ্টা করবা যে টপিকগুলা, যে টপিকগুলো আমি পড়াইতেছি এই টপিকগুলো একটু কষ্ট করে and সাথে সাথে রিপিট করার জন্য, তাহলে তোমার কাছে ক্লিয়ার হবে। ওকে, তো আসো আমরা এই প্রশ্নটা একটু দেখি। এটা আমাদের মেডিকেলে আসা প্রশ্ন। and এই প্রশ্নটার আনসারটা কি হবে একটু দেখো। ওকে, আচ্ছা এই প্রশ্নটার আনসারটা কি একটু বলো তো দেখি।
ওকে, দেখো আমরা এখানে প্রশ্নটা কি বলছে, যে বলছে 50 গ্রাম বড় একটি বস্তু স্থির অবস্থান থেকে 2 নিউটন বল প্রয়োগ করে 1 মিটার দূরে সরালে তাহলে বস্তুটির উপর কি পরিমাণ কাজ হয়। এই প্রশ্নটা মেডিকেল আছে। এখানে যে আমরা গ্রামটা দিয়ে দিচ্ছি, এম এর মান, এটা কোনো প্রশ্নের মধ্যে কাজেই লাগবে না। আমার আমার এই প্রশ্নটা কোনো কাজেই লাগবে না, জাস্ট আমাকে কাজ বের করতে হবে। কি করছে, 2 মিটার সরণ ঘটাচ্ছে। তো সেক্ষেত্রে কি হতো, কাজ কি, ডব্লিউ ইকুয়াল টু, সেটা আমরা জানি এফ এস। তাহলে এফ এর মান কত, এফ এর মান হচ্ছে 2, আর এস এর মান কত 1, তাহলে কত আসবে 2 জুল। বুঝছো, এতটুকু মনে রাখলে। এটা স্থির অবস্থান থেকে 2 মিটার সরাইছি। তো আশা করি এটার আনসারটা সহজ ছিল। তাহলে আমরা এই নাম্বারটা, তাহলে আসো পরবর্তী প্রশ্নটা। এটা আমরা ডেন্টালে আসছে এবং এই প্রশ্নটা এবার কি আসছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডেন্টালে 19-20 আসছে, জাহাঙ্গীরনগরে কত 24 এবং 25 সালে আসছে। একই টাইপের প্রশ্ন। বুঝছো কি বলছে, দেখো এই প্রশ্নটা বলছে দ্রুত আনসার করবে। যে বলছে 40 নিউটন ওজনের একটি বস্তু মেঝে থেকে 2 মিটার উঁচুতে 2 সেকেন্ড দূরে রাখতে কাজের পরিমাণ কত হবে, এটা আনসার করতে বলছে। ওকে, এই প্রশ্নটার আনসার কি হবে, আমি একটু নাম্বার লিখে সবাই আনসার করবা, দ্রুত আনসার করবা, তোমাদের কাজে লাগবে। দেখো এইটা হচ্ছে 40 নিউটন বল ওজনের বস্তু একটি মেঝে থেকে 2 মিটার উঁচুতে। ধরুন আমরা এটা একটা মেঝে, এখান থেকে সে কি করছে, আমি 2 মিটার উঁচুতে এইখানে আমি ধরে রাখছি। এখান থেকে কত, এস এর মানটা কত 2 মিটার, এবং এই 2 মিটার উঁচুতে এই বস্তুটাকে আমি 2 সেকেন্ড, আমি যত সেকেন্ডই ধরে রাখি না কেন, এখানে আমি কোনো স্মরণ করতেছেন, তাই না, এটা কোনো স্মরণ ঘটাইতে পারতেছি, স্মরণ করতেছেন। যেহেতু আমাদের স্মরণ ঘটে না, তো স্মরণ নাই, তাহলে আমরা কি কাজ কি হবে, কাজও কি হবে, শূন্য হবে। তো সেক্ষেত্রে আমরা কি কাজ কত, কাজের পরিমাণ পরিমাণ শূন্য। ওকে, তো এটা আনসার কি হবে, এ নাম্বারটা। সবাই কি করবা, একটু আনসার করবা সাথে সাথে, তাহলে খুব ভালো লাগবে। তো আসলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়গুলো কি কি আছে দেখো। আমাদের এই টাইপের প্রশ্নগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে, সব জায়গায় আসবে। এই প্রশ্নটা যেহেতু এবার গুচ্ছের দায়িত্বকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এর প্রশ্নটা মাস্ট বি তোমাদের সমাধান করতে হবে। অবশ্যই এর কোশ্চেন ব্যাংকটা সমাধান করবা। আর এই প্রশ্নটা কি কোথায় আছে দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে 16-17। বল সরণ কাজের মধ্যে সম্পর্ক কোনটি। এ নাম্বার অপশন বলছে ডব্লিউ ইকুয়াল টু এফ ডট এস, বি নাম্বার অপশন বলছে ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, এন্ড সি নাম্বার বলছে ডব্লিউ ইকুয়াল টু এফ এফ ক্রস এস। তাহলে আনসার কোনটা হবে, এ এবং বি। দ্রুত আনসার করবে, নাম্বার লিখে দিও, 9 নাম্বারটা লিখা পরে আনসার কইরো। বুঝছো, সবাই 9 নাম্বার লিখে পরে আনসার কইরো। দেখো তাহলে আমরা একটু আগে আমি প্রথমে পড়াই দিছি না, যে ডব্লিউ ইকুয়াল টু কত, এফ এস না, তাহলে আমি ডব্লিউ ইকুয়াল টু কি পড়ছি, এফ ডট এস, এটা পড়ে আসছি। আর এটা পড়ছি ডব্লিউ ইকুয়াল টু কত, এফ এস কস থিটা, এফ এস কস থিটা। এই যে কয়টা সূত্র আছে, এই 3টা সূত্র মনে রাখবে। বুঝছো, তাহলে এখানে আমরা কি সূত্র কোনটা, এ আর বি, তাহলে আনসার কোনটা হবে, ডি নাম্বারটা। যারা আনসার করছো তাদের সবাইকে ধন্যবাদ। এটা আসো আমরা এই প্রশ্নটা আমি এখন করাবো না, কারণ এটা আমি এখন করালে তোমরা পাবাও না, কারণ এটা আমি এখন করাবো গিয়ে হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান, বা হচ্ছে কি পরবর্তী যখন আসবে তখন। এটা আমাদের আসে এই প্রশ্নটা আমাদের, দেখো এটা আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটে আসছে 19-20। আরেকটা কথা, যারা আসো ফার্স্ট টাইমার, যারা আসো ফার্স্ট টাইমার, তারা হচ্ছে কি ঢাবির প্রযুক্তিতে পরীক্ষা দিও। বুঝছো, এটা তোমার একটা পাবলিক ইউনিভার্সিটির মতোই। হ্যাঁ, এখানে তুমি যে সরকারিতে 460টা সিট আছে, যারা ঢাবির প্রযুক্তিতে পরীক্ষা দিবা। বলো, তাহলে এই প্রশ্নটার আনসার কি, দ্রুত বলবা। 1 ইলেকট্রোভোল্ট সমান কত লিখতে পারো, কত জুল লিখতে পারো, 1 ইলেকট্রোভোল্ট সমান, দ্রুত বলবা। 1 ইলেকট্রোভোল্ট সমান কত, দেখো আমরা 1 ইলেকট্রোভোল্ট সমান কত, দ্রুত বলো। নাম্বার হচ্ছে কত, 11 নাম্বার প্রশ্ন। বুঝছো, সাউন্ড কি ঠিক আছে তোমাদের কাছে। দেখো আমরা 1 ইলেকট্রোভোল্ট,
আমরা ইলেকট্রোভোল্ট কার একক বললাম, কাজের একক বললাম। 1 ইলেকট্রোভোল্ট সমান আমরা কত লিখতে পারবো, 1.602 ইন্টু 10⁻⁻, এর কত 19 জুল। বুঝছো, এইটুকু মনে রাখবে। 1 ইলেকট্রোভোল্ট সমান কত, 1.60 ইন্টু 10⁻19 জুল। দেখো এটা কোথায় আছে, এ নাম্বারটা আছে। কিভাবে আসছে যদি আমি একটু বুঝাই, কারণ ডব্লিউ ইকুয়াল টু কি পড়ছি, কিউ বি। এখানে আমরা একটা চার্জ এবং কি ভোল্টেজ, এদের বিভব পার্থক্য কত, যদি 1 ভোল্ট হয়, এই বিভব হচ্ছে 1 ভোল্ট, এবং চার্জ যদি কত হয় 1.60 ইন্টু কত 602 ইন্টু কত 10⁻19, আর চার্জ কত 1 ভোল্ট, তাহলে সেইটা সমান কি লিখতে পারো, 1 ইলেকট্রোভোল্ট লিখতে পারো। তাহলে 1 ইলেকট্রোভোল্ট সমান কত, 1.602 ইন্টু কত 10⁻⁻19 জুল। এটা একটু মনে রাখবা, কারণ এটা তোমাদের আসবে। তাহলে আনসার কোনটা, সি নাম্বারটা। ওকে, আসো আমরা এই প্রশ্নটা, এবং এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এই টাইপের প্রশ্নটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে 16 এবং 17 সালে। দেখো আমি এই প্রশ্নটা দিব, এটা আমি তোমাদেরকে করাই। তারপরে দেখো কি বলছে, একটি কণার উপর এফ একটা ভেক্টর দিয়ে দিচ্ছে। এই ভেক্টরটা বলে দিচ্ছে যে 10i + 10j + 10k বল প্রয়োগ করলে কণাটি সরণ ঘটে কত, এত মিটার হয়। সম্পাদিত কাজের পরিমাণ কত, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। বুঝছো, তো এটা তোমরা জানি আনসার করতে পারবা, তারপরে করে ফেলবা। এখন আসো আমাদের, দেখো এখানে একটা বস্তু ছিল, ধরুন আমরা এইখানে বস্তুটা আছে যে আয়ত একক ভেক্টর, আমি যদি চিন্তা করি এটার উপর আমরা বল প্রয়োগ করছে, সেই বলটা আমাদের বলে দিচ্ছে এফটার মান, সেই ভেক্টর বলে দিচ্ছে কত 10i প্লাস কত 10j প্লাস কত 10k। তিনটা জিনিস আমাদের বলে দিচ্ছে, তাই না? এখন সরণটাও ঘটছে, ধরেন আমরা এখানে একটা সরণ ঘটে গেছে, সেই সরণটা কত, আর এর মান, আর এর মানটা কত, সেটা আমাদের বলে দিচ্ছে কত, যে 2i প্লাস 2j কত মাইনাসের 2k। দেখো তুমি এটা যদি হাতে ক্যালকুলেশন করতে সহজে পাই যেত না, কারণ আমরা কাজ সমান কি পড়ছে, ডব্লিউ ইকুয়াল টু এফ ডট এস, কারণ আমরা কি দুইটা ভেক্টরের কি ডট গুণফল, তাহলে আমরা ডট গুণফল পড়ে আসছি। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, ডব্লিউ ইকুয়াল টু এফ, এস এর জায়গায় কি হবে, এখন আর হবে না, তাহলে বসাও কি 10i প্লাস 10j 10j। তোমরা সবাই যারা যারা আনসার করতে পারো দ্রুত আনসার করে ফেলবা, যে প্লাস কত 10k, এই সাথে আমরা কি করব 2i কত প্লাস 2j মাইনাসের 2k। দেখো এইটা দেওয়া আছে, তাহলে ডট গুণ কি জানি, আমরা ডট গুণ পড়ে আসছি যে আয়ের সহগের সাথে আয়ের সহগের গুণ। দেখো আয়ের সহগ কত 10, 10 ইন্টু কত, ইন্টু হচ্ছে 2। দেখো এটার সাথে কি প্লাস, এটাও প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, এটার সাথে কত 10 ইন্টু কত 2। পরে দেখো এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস 10 ইন্টু কত 2। তাহলে দেখো এইখানে এইটা আর এটা কি কাটা যাবে না, একটা একটা কাটা দিতে পারো শূন্য, আর এখানে কত আসতেছে 10 দুগুণে কত 20। বুঝছো, এত চুল। তাহলে দেখো এটা কোথায় আছে, আমাদের এ নাম্বার অপশন দেওয়া আছে। যারা আনসার করছে এ নাম্বারটা তাদেরটা হয়েছে, থ্যাংক ইউ। এন্ড ওভারঅল তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবা। দেখো এই প্রশ্নটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে 16 এবং 17 সালে। এবার কিন্তু কৃষি গুচ্ছের কি পরীক্ষার কে আছে, মডারেটর হিসেবে কারা আছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। অবশ্যই প্রশ্নের সমাধান করতে হবে। তো এখন বলো তো এই প্রশ্নটার আনসার কি হবে, বলো দেখি এই প্রশ্নটার আনসার কি হবে। হচ্ছে সাদিয়া আফরিন প্রমি, আগেরটাও কি 12 ছিল? আচ্ছা দেখো 12 নাম্বার, এটাও কি 12 কিন্তু, হ্যাঁ। যারা এ নাম্বার বলছো থ্যাংক ইউ। এই প্রশ্নটার আনসার কি হবে, এখন সহজে একদম তুমি কি সহজে ক্যালকুলেশন করে ফেলতে পারো, দ্রুত আনসার করবা। আচ্ছা যারা ক্লাসে আছো তোমরা তোমাদের বন্ধুদেরকে কি করে দাও, ক্লাসে মেনশন করে দাও। আচ্ছা ইসরাত জান ঈশা বলছো 2, থ্যাংক ইউ। দেখো আমরা কাজের একক কি জানি, আমরা কাজ সমান 0 এখানে আমরা কি, আমি এখন খাতায় করব না, জাস্ট আমরা কি যাতে পরীক্ষার হল যেভাবে আনসার করি ঠিক সেভাবে আনসার করব। দেখো এই আয়ের সহগের সাথে এই আয়ের সহগ গুণ, তাহলে 3 দুগুণে কত 6 দুগুণে কত 12। দেখো এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, 3 দুগুণে কত 6, এটা কি মাইনাস আর এটা কি আছে প্লাস, তাহলে কি মাইনাসের কি হবে 4। তাহলে আমাদের কত আসতেছে বলো তো, এখানে 10 এখানে মাইনাস, তাহলে কত হবে 2, তাহলে একক কত হবে 2 জুল। তাহলে আমরা আনসার আছে দেওয়া নাই, তাহলে এখানে অপশনটা কত একক দেওয়া নাই, তাহলে এখানে আনসার কি হবে 2 জুল। এটার আনসার কত 2 জুল। শাহরিয়ার জয় বলছো 2 জুল, ওকে থ্যাংক ইউ। তাহলে আশা করি এই টাইপের প্রশ্নগুলো আসতে তোমরা পারবা। দেখো
এই প্রশ্নটা। ওকে, তো সবাই একটু একটু কষ্ট করে আনসার করো, যাতে হচ্ছে সাদিয়া আক্তার প্রমি। এই যে আনসার আমি বলে দিছি, আনসারটা কত? আনসার হচ্ছে 2 জুল। এই প্রশ্নটার আনসার কত? 2 জুল। চলো আমরা এই প্রশ্নটা দেখব। আর হ্যাঁ, সবাই তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, পরীক্ষার্থী আছে, মেনশন করে দাও, আর ক্লাসটা একটু শেয়ার করে দাও, নিজেদের আইডিতে শেয়ার করে রাখতে পারো, যাতে তোমার বন্ধুরা and তুমি পরবর্তীতে ক্লাসগুলো যাতে করতে পারো। বুঝছো? তো এই জিনিসগুলো একটু মাথায় রেখে একটু শেয়ার করে দাও, এন্ড তোমরাও ক্লাসটা করো। ওকে, চলো আমরা এই প্রশ্নটা দেখো। কি বলছে দেখো, 1 গ্রাম বড় একটি বস্তুকে এত মিটার ব্যাসার্ধের, দেখো এখানে এত মিটার ব্যাসার্ধের একটি অনুভূমিক বৃত্তাকার পথে 2 মিটার/সেকেন্ড বেগে সমুদ্রটিতে ঘোরালে, তাহলে এই পূর্ণ গুণনের জন্য প্রয়োজনীয় কাজের মান কত? আমি একটু আগে একটা বলে আসছিলাম না তোমাদের, বেসিক যখন পড়াইছি তখন আমি বলে দিয়েছিলাম, যদি বৃত্তাকার পথে ঘুরে, দেখো আমরা বৃত্তাকার পথে গুণের মান, তখন কাজের মান কত? 0। তাই এই জিনিসটা এখানে আসছে। তো তোমাকে জাস্ট একটু ক্রিটিক্যালি তোমার একটু মান দিয়ে দিচ্ছে, যাতে তোমাকে একটু কনফিউশন করা যায়। কি বলছে দেখো, এখানে পূর্ণ গুণন আছে, তাহলে গুণনের জন্য আমরা কৃত কাজ কত? তাহলে আনসার কত হবে একটু বলো তো দেখি, বলো তো সবাই একটু বলো দেখি আনসার কত হবে। আনসার হচ্ছে 0। আমরা কিসের জন্য? আমরা ঘূর্ণন গতির জন্য। ঘূর্ণন গতিতে কৃত কাজ কত? কৃত কৃত কাজ হচ্ছে 0। বা আমরা এখানে বলতে পারি কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ। বল দ্বারা কৃত কাজ। কৃত কাজ কত? 0। তো এই জিনিসটা একটু মাথায় রাখবে। তাহলে আনসার কত হবে? এ নাম্বারটা এটা আসে। কি বলছে দেখো, একজন বলছে কোনো ব্যক্তি 30 ডিগ্রি ঢাল ও 5 মিটার উঁচু ঘর্ষণবিহীন তল বরাবর কত 100 নিউটন ব্লক টেনে তুললো। ব্লকটি সমদ্রুতিতে চললে ব্যক্তি কি পরিমাণ কাজ করলো? এটার আনসার কত? হচ্ছে নাইমা বলছে 13 রে, এন্ড মোটামুটি সবাই আনসার করতেছো, এন্ড জানি সবাই পারবা, কারণ তোমাদের সবারই পড়াইছেন, তোমাকে জাস্ট আমি রিভাইজ করতেছি, তোমাদের ক্লাসগুলোতে জাস্ট একটু রিভাইজ করে দিচ্ছি। এগুলো তুমি পরীক্ষার হলে এইভাবে আনসার করতে পারো। এন্ড সবাই কি ক্লাসটা মনোযোগ সহকারে করো, দেখবা তোমার সবটুকু একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো, তাহলে আমরা এই প্রশ্নটা কি বলছে দেখো, আমরা এখানে একটা ব্লক আছে, ধরো আমরা ডালো পথটা কত এরকম, দেখা যাচ্ছে চিত্রটা আঁকাই ফেললাম। তা ডালো পথটা কত ডিগ্রি ডালে? 30 ডিগ্রি, এইটুকুর ডাল। তাহলে আমরা এখানে কত? 30 ডিগ্রি। আমরা এখান থেকে কতটুকু ডালে কত মিটার উঁচু? এখান থেকে 5 মিটার উঁচু। এখান থেকে এইটুকুর উচ্চতা কত? এই পর্যন্ত উচ্চতা হচ্ছে 5 মিটার। এখন কথা হলো আমরা এই বিন্দুতে আসছে, তাহলে কাজ কতটুকু হইলো, এন্ড কত বলছে কত নিউটন ব্লকে টানতেছে? 100 নিউটন বল। তাহলে আমরা এখানে যদি একটু ব্লক টেনে ফেলি এইখান থেকে, এইটার উপর আমরা কি এইভাবে বল দিয়ে টানতেছি। কোন ভাবে? এটা আমি একটু মুছে দিচ্ছি, 5 মিটার। এইভাবে আমি বস্তুটার উপর বল প্রয়োগ করতেছি। আমরা এইখানে এফ বল প্রয়োগ করতেছি 100 নিউটন। তাহলে আমরা ডালু বলছে এত, কিন্তু বল প্রয়োগ করতেছে কোন দিকে? এদিকে। কিন্তু সরণটা কোন দিকে নিয়ে, তখন আমরা এখানে নিয়ে আসলাম কত নিউটন বলে? এই বরাবর আনছি, তাই না? তো এখন বলো, তো আমাদের সরণ কতটুকু ঘটাইছে? তো সরণ ঘটছে কত? এদিকে সরণ না, এখান থেকে এইটুকু। তাহলে কত? 30 ডিগ্রি। তাহলে আমি 5 মিটার, তাহলে আমরা সেই ক্ষেত্রে কোণের মান কত? ডব্লিউ ইকুয়াল টু কত? এফ এস কস কত? 30। তাহলে দেখো আমরা এখানে আমরা কত, এফ এর মান কত? 100, এস এর মান কত? 5, এখানে 30 না, তাহলে হাফ কত আসবে? কাটাকাটি করো, এখানে হচ্ছে 50। তাহলে 50টা যদি তুমি গুণ করো, এখানে 0, 5 5 25, তাহলে 250 এত জুল। তাহলে আনসার কোনটা হবে? এ নাম্বারটা। তো আশা করি বুঝছো। এই যে এটাও দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছে,
দেখো পৃথিবী সূর্যের চারদিকে 24 ঘন্টায় একবার ঘূর্ণন সম্পূর্ণ করে, তাহলে পৃথিবী কর্তৃক কৃত কাজ কত? দ্রুত আনসার করবে। এবং পৃথিবীর ব্যাসার্ধ কত? 6400 কিলোমিটার। আচ্ছা, একজন বলছো সাদিয়া আফরিন পমি, বলছো সাইন 30 ডিগ্রি, না সাইন কত ডিগ্রি হয়? কস 30 ডিগ্রি, কারণ এটা কোণের মান বইলা দিস। স্মরণ ঘটাইছে এদিকে, বল প্রয়োগ করছে এদিকে, স্মরণের সাথে কত ডিগ্রি কোণ? 30 ডিগ্রি কোণ। ওকে, দেখো 16 নাম্বারটার কি? 16 নাম্বার আনসার কত? শূন্য, কারণ কি একটা কি আছে, ঘূর্ণন সম্পূর্ণ করছে, এখানে আমরা ঘূর্ণন বলছে, তাহলে এটা শূন্য হবে, শেষ, আমরা পারি। তারপর আসো জাহাঙ্গীরনগরে আছে, দেখো বল এবং কি বলের প্রয়োগের কাজ হয়, বল প্রয়োগে কাজ সর্বোচ্চ হয় যখন বল এবং কি স্বর্ণের মধ্যবর্তী কোণ কত হয়, এটা বলো। এইটার প্রশ্নটা একটু দ্রুত আনসার করবা। এটা কত নাম্বার? 17 নাম্বার প্রশ্ন। ওরে বাবা। এন্ড হ্যাঁ, যারা ক্লাসে আছো তোমরা কে কে ক্লাসটা শেয়ার করছো বলো তো? তুমি তো ক্লাস করতেছো বা এত ক্লাস করা যাচ্ছে, তোমরা ক্লাস কে কে শেয়ার করছো? এত সুন্দর ক্লাস নিয়ে দিচ্ছি তোমাদের, শেয়ার করো, বন্ধু বান্ধবদেরকে মেনশন দাও যত পারো। ওকে, দেখো। ও হ্যাঁ, আচ্ছা এইখানে, সরি এখানে হচ্ছে কত হবে, এটা আছে আমি স্মরণ ঘটাইছি কোন দিকে, এইটুকু হয়েছে, তাহলে আমি স্মরণটা কোন দিকে, দেখো বল আমরা এদিকে প্রয়োগ করতেছি, তাই না? আমরা স্মরণ কিন্তু খাড়া লম্ব ভাবে আছে, এই জন্য কি হবে, এখানে সাইন 30 ডিগ্রি এইটুকু হবে, এই কোণের মানটুকু হবে। সরি, আমি এখান থেকে এতটুকু উচ্চতায় নিচ্ছি, এখান থেকে আগের প্রশ্নটা এইটুকু, আমরা এটা একটা বল। দেখো এই প্রশ্নটা এইখান থেকে কোণের মান হচ্ছে কত, এত ডিগ্রি, 60। তাহলে দেখো আমরা এইটুকু যদি 60 হয়, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, উচ্চতা নেব, তাহলে আমরা ডব্লিউ ইকুয়াল টু কত, এফ এস সাইন থিটা। সাইন থিটা, থিটার মান কত, এই কোণের মানটুকু, এইটুকু যদি 30 হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, এইটুকুর মান কত, আর উচ্চতা কতটুকু, এইটুকু, সরি আমি এখানে মিস্টেক গেছে, এইটুকু হবে কত, 5 মিটার। তাহলে আমরা এখানে এফ এর মান কত, 100 ইন্টু 5 ইন্টু কত, সাইন, সরি সাইন না, আর এই প্রশ্নটাই দেখো করাইতে পারবো। দেখো আচ্ছা, দেখো এই প্রশ্নটা বাদ, মিলাইতে লাগতেছে কেমন জানি। দেখো বল এবং কি বলের প্রয়োগে কাজ হবে যখন বল এবং স্মরণের ক্রিয়া করে কত সর্বোচ্চ হয়, আমরা জানি কি কজের মান কত, 0 ডিগ্রি হলে, থিটার মান কত, 0। কিন্তু 0 ডিগ্রি কখন হয়, যখন এটা কি থাকে, একই দিকে থাকে, তাহলে একই দিক কোনটা, হচ্ছে ডি নাম্বারটা। কি হবে, ডি নাম্বারটা হবে, 17 নাম্বারটা ডি। এটা আসো 18 নাম্বার কি বলছে, 10 নিউটন। কি বলছে, কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে, 17 ডি বলছো। 18 নাম্বারটা কি বলে, একটু দ্রুত আনসার করবা। দেখো কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগের ফলে বলের দিকে বলের প্রয়োগ বিন্দুর 1 মিটার সরণ ঘটে, তা সম্পূর্ণ করলে পরিমাপকে কি বলা হয়? এক ডাইন বলে, এক আর্ক বলে, এক জুল বলে, কোনোটিই নয়। ওকে, অনেকে বলছো এক জুল এক জুল এক জুল, and সবাই বলতেছে 18 সি 18 সি। চলো এটার আনসার কি হবে, 18 সি নাম্বারটা। এখন বলো এক ডাইন কখন হবে, এক আর্ক কখন হবে? আমরা এক আর্ক সমান কি পড়ছি, ই আর জি,
আর জি সমান আমরা কি পড়ছি 1 ডাইন ইন্টু কত 1 সেন্টিমিটার। এটা হচ্ছে এক আর্ক সমান, এটা মনে রাখবে। আর্কও কিন্তু শক্তির একক। আরেকটা পড়ছে আমরা 1 জুল সমান আমরা কি লিখতে পারবো 1 হচ্ছে কত নিউটন ইন্টু কত 1 মিটার। এটা হচ্ছে 1 জুল সমান। তাহলে আনসার কোনটা হবে 18 সি নাম্বার। এটা বল কি বলছে 5 নিউটন বল প্রয়োগে কোনো বস্তুর বরের উপর 5 নিউটন বলে কোনো বস্তুর বর এর উপরে ক্রিয়া করলে বস্তুটি বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণে উৎপন্ন করে 5 মিটার দূরে সরে গেল, তাহলে কাজের পরিমাণ কত? এটা হচ্ছে 19 নম্বর প্রশ্ন, জাহাঙ্গীরনগরে আসছে 20-21। বলো দ্রুত, এগুলো তো তোমরা পারো, তোমরা তো সব পড়ে ফেলছো তাই না? হচ্ছে বলছো 5 জুল 5 জুল 19-এর বি নাইমা বলছো ইসরাত। ওকে দেখো, তাহলে আমরা কি বলছে, ধরো আমরা বস্তুর উপর বল প্রয়োগ করতেছি, আমরা এই বস্তুটা ছিল এটার উপর আমরা কি 5 নিউটন বল প্রয়োগ করতেছি, সরি 5 নিউটন বল প্রয়োগ করে এই বস্তুটা বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে এদিকে যাচ্ছে, কত মিটার 5 মিটার সরণ ঘটাইছে, কত ডিগ্রি কোণে 60 ডিগ্রি কোণে। তাহলে আমরা কাজের সূত্র কি পড়ছি ডব্লিউ টু এফ এস কস কত 60, লেখো কস 60 ডিগ্রি। দেখো বলের মান কত 5 ইন্টু এর মান কত, এর মান হচ্ছে 5, এখানে কত আসবে cos কত ডিগ্রি 60 ডিগ্রি, তো 5 5 25। তাহলে দেখো আমরা সে কি করতেছে তাহলে 25 5 মিটার বল প্রয়োগ করে বলের দিকে সমান, তাহলে দেখো আমরা কি পাবো cos কত ডিগ্রি 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান কত জানি আমরা হাফ না, তাহলে 25 ইন্টু কত 25 ইন্টু কত হাফ, তাহলে আমরা কত আসবে এটা হচ্ছে কত 12.5 নিউটন, সরি 5 জুল। এই আনসার দেওয়া নেই, বুঝছো, এটার আনসার দেওয়া নাই, তো এই অপশনটা কি আনসার দেওয়া নেই। তাহলে আনসার কত হবে, আনসার হচ্ছে 12.5 জুল, বুঝছো। ওকে, একজন বলছো 12.5 হয়, অ্যান্ড থ্যাংক ইউ যারা বলছো। এটা বলছে জাহাঙ্গীরনগর আছে। দেখো কাজের মান শূন্য হয় প্রযুক্ত বল এবং স্বর্ণের মধ্যবর্তী কোণ কত হলে, দেখো একই প্রশ্ন বিশ্ববিদ্যালয়ে বারবার ঘুরে পেঁচে এগুলাই দিবে। কাজের মান শূন্য হয় কত ডিগ্রি হলে, কাজের মান শূন্য হয় থিটার মান কত ডিগ্রি হলে, থিটার মান কত হলে একটু জানাও দেখি। ওকে, শাহরিয়ার জয় বলছে কাজের মান শূন্য হয় 180 ডিগ্রি হলে। দেখো আমি বলে দিচ্ছি, দেখো এই কাজের মান যদি থিটার মান যদি কি হয় 180 ডিগ্রি হয়, কাজের মান কি হবে সর্বনিম্ন, কাজের মান সর্বনিম্ন। আসো তাহলে দেখো কাজের মান শূন্য হইতেছে যে থিটার মান কত হইলে, থিটার মান 90 ডিগ্রি হয়, তাহলে থিটার মান যদি 90 ডিগ্রি হয় কাজের মান কি হবে
শূন্য, কাজের মান শূন্য। এবং যদি থিটার মান কত হয় 0 ডিগ্রি হয় তাহলে কাজ কি হবে সর্বোচ্চ, কাজের মান সর্বোচ্চ। তাহলে আনসার কত হবে? আনসার হচ্ছে সি নাম্বারটা। বলো এটার একক কি, এটার আনসার কি হবে? এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে। বলো তো হচ্ছে অনেকে বলছে 196 হয়, ইসরাত জাহান ঈশা বলছে 196। দেখো আমরা এটা কিভাবে 196 আসে, দেখো আমরা এত কেজি পার মিটারকে বলছে জুল এককে হিসাব করতে। দেখো কেজি মিটারকে জুল হিসাব করতে বলছে, তাহলে আমরা চলো কাজের এককটা কি করছে আমরা, তাহলে আমরা এখানে জানি ডব্লিউ ইকুয়াল টু, আমরা এখানে জানি এফ কত, এফ জি ধরে নিই আমরা, এফ এইচ, এফ এইচ মিটার কত 1 মিটার, তাহলে আমরা বলের মান 1 মিটার, তাহলে আমরা এখানে একটু লিখি জাস্ট এফ সমান কত লিখতে পারি আমরা, এম আর জি, এম জি এইচ। তাহলে দেখো এফ এর মান কত, এম এর মান কত 20, এখানে বলে দিয়েছে 20 ইন্টু 9.8, আমরা জানি 9.8 ইন্টু এইচ এর মান কত 1, বুঝছো? এতটুকু আসো, তাহলে এটা গুণ করো, 1 তো গুণ করে 0, এখানে 9 9 0, তাহলে 9 দুগুণ কত, 8 দুগুণ কত 16, 9 দুগুণ কত 18, 18 এক কত 19, তাহলে 19। দেখো কয় ঘর এই পাশে দশমিক আছে, 1 ঘর, তাহলে এখানে 1 দশমিক, তাহলে 1, তাহলে आंसर কত আসছে যে 196। এখানে আমরা কাজের পরিমাণ এত জুল। কিভাবে আসছে বুঝছো? তাহলে आंसर কোনটা হবে? आंसर হচ্ছে বি নাম্বারটা। আমি সিরিয়াসলি বুঝছো কিনা একটু বইলো। ওকে, এটা আসো, এটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে আর ইউতে তাদের জন্য। ওরে বলো, ক্লাসে মাত্র 5 জন আছে, কি হয়? দেখো আমরা কি বলছে যে একটি বস্তুর সরণ হচ্ছে কি বস্তুর সরণ পথ বিন্দু এত থেকে কি এত বিন্দুতে গেলে বস্তুটির উপর কত এত নিউটন বল কৃত কাজ কত হবে, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমি এটা একটু ব্যাখ্যা করে বোঝাবো, বাকিটুকু তোমরা বাকি আরেকগুলো আসলে তুমি সহজেই করতে পারবে। ধরো আমার কাছে এটা হচ্ছে একটা অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং এটা হচ্ছে জেড অক্ষ। ধরো আমার কাছে প্রথম বিন্দুটা কোথায়, এখানে আছে, এই বিন্দুটা হচ্ছে যে স্থানাঙ্কটা আমরা ধরে নিলাম এটা পি বিন্দু, স্থানাঙ্ক কত 0,0,0, এবং আরেকটা বিন্দু বলছে এই বিন্দুটা সেটা কত 3,3,3। ধরো আমরা এইখানে আছে, ধরো আমি যদি এখানে গ্রাফিক্যালি চিত্রটা সেম না, তাহলে আলাদা একটা চিত্র। দেখো আমাদের স্মরণ করছে কতটুকু, দেখো আমরা স্মরণ করছে এতটুকু, আচ্ছা এইটুকু স্মরণ করছে, তাই না? এইখান থেকে এর অবস্থান ভেক্টর, এর একটা অবস্থান ভেক্টর আছে ও, আমি যদি বের করতে চাই তাহলে দেখো আমরা ও বিন্দু থেকে ওপি এর অবস্থান ভেক্টরটা কত, ওপি এর অবস্থান ভেক্টর হচ্ছে জাস্ট কি হবে 3i, জাস্ট হচ্ছে 3i, এখানে কত আসবে জাস্ট 3i, কারণ কি আমরা জাস্ট এক্স অক্ষ বরাবর আছে। একজন বলছো 9 এর, আর তাহলে আমরা কি ও কিউটা কত, তাহলে ও
কিউ এর মানটা পাবা গিয়ে হচ্ছে, তাহলে দেখো ও কিউ এর মানটা আমরা কত পাইতেছি, সেক্ষেত্রে আমরা 3 আর এটা হচ্ছে আমাদের 0, হ্যাঁ এটা হচ্ছে 0, তাহলে আমরা 3i প্লাস কত 3j প্লাস 0 এটার দরকার নেই। তাহলে এখন আমরা কি করব, বের করব কোনটুকু, ও পি এর মানটা বের করব। আমরা জাস্ট কি বের করব, পি কিউ এর মানটা বের করব। আমরা পি কিউ, পি কিউ মানে কি, এখানে সামনেরটা থেকে পিছনেরটা বিয়োগ করা, তাহলে আমরা এই ভেক্টর থেকে এই ভেক্টরটা বিয়োগ করব। তাহলে আমরা কি পাবো, জাস্ট 3i প্লাস কত 3j মাইনাস 3i, তাহলে এটা কাটা, তাহলে আমরা পি কিউটা কত পাইলা, পি কিউ ভেক্টরটা পাই গেলা জাস্ট 3j পাই গেলা। তা আমরা এটাও কার মান, আর এর মানটা পাইলাম। এখন বল বলছে, দেখো আমরা বলের মানটা বের করব আর কাজের মান, তাহলে ডব্লিউ ইকুয়াল টু কত, এফ ডট কত এস, তাহলে এফ এর মান কত বলো তো, এফ এর মান হচ্ছে 4i মাইনাস এর হচ্ছে 3j পরে কত প্লাস এর কে ডট কত, ডট হচ্ছে কত 3i না, তাহলে এই 3j না, এইখানে কি সহগগুলা, তাহলে আয়ের সহগ আছে এখানে নাই, আই নাই, এখানে আয়ের সহগ নাই, তাহলে 0, এখানে জে সহগ আছে, তাহলে কত হবে মাইনাস এর 9 হবে, 3 3 9, কে নাই তাহলে কে এর মান 0, তাহলে आंसर কোনটা, आंसर হচ্ছে এ নাম্বারটা। যারা এ নাম্বার आंसर করছো সবাইকে ধন্যবাদ। ও ক্লাসে মানুষই নাই, ক্লাস বাদ দিয়ে দিব। এটা আমরা করছি, এটাও করছি, এটাও করছি। আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়টা দেখি, দেখো তোমাদের যদি রেসপন্স থাকে, ক্লাসে যদি রেসপন্স থাকে আমি ক্লাস নিব এন্ড চেষ্টা করব সম্পূর্ণ কভার করে দেওয়ার জন্য। যদি তোমাদের রেসপন্স এন্ড হচ্ছে ক্লাসে মানুষ বেশি থাকে তাহলে ক্লাস নেব, নাহলে আমি এত কষ্ট করে তোমাদের জন্য ক্লাস নিয়ে আমার কোনো লাভ আছে? আমি এত সুন্দর একটা ক্লাস নিচ্ছি তোমাদের জন্য, তোমরা যদি রেসপন্স না করো। আসো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো আমরা একটু দেখি কি বলছে। কাজের মান 0 ও বল এবং স্বর্ণের মধ্যবর্তী কোণ কত হলে কাজের মান 0, বলো তো। রাজশাহীতে আসছে দেখো 17 18 10 11 জাহাঙ্গীরের 12 13 মেডিকেলের 4 5, এটাকে আরো পড়া লাগবে। 27 নম্বর প্রশ্নটা, আচ্ছা যারা ক্লাস করলা এতক্ষণ হচ্ছে শারিয়ার জয় বলছো 0, আনসার কি হবে এ নাম্বারটা, তাহলে কি জাস্ট 27-এর বি নাম্বার, কারণ আমরা জানি এটা আর পড়াবো না। দেখো এটা আমাদের রাজশাহীতে আসছে কত 15 16, শেষের কবিতা বলছো বি। আচ্ছা তোমরা যারা আছো কে কে ক্লাস শেয়ার করছো একবার হইলো শেয়ার করে দাও, যারা লাইভ ক্লাসটা করতেছো একবার হলো শেয়ার করে দাও, নিজের আইডিতে শেয়ার করো, অন্য কোথাও করা লাগবে না। এন্ড তুমি জাস্ট কি করো, তোমার নিজের অ্যাকাউন্টে ক্লাসটা শেয়ার করে দাও। এন্ড তোমরা যারা আছো তোমাদের যে অনেকে বন্ধু বান্ধব আছে জানি, তোমার এখন যে তোমরা অ্যাডমিশন কে নিলে তোমার বন্ধু বান্ধবদের কি করে দাও, ক্লাসে মেনশন করে দাও যাতে ক্লাসটা করে। দেখো একটা বস্তু সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘুরলে এর উপর কি হবে, কাজ কত হবে, কোনো কাজ হয় না, সর্বাধিক কাজ হবে, কোনো বল ক্রিয়া করে না, বেগ অপরিবর্তিত থাকে, বলো তো কোনটা হবে। সমদ্রুতিতে বৃত্তাকার পথে চললে কোনটা হবে, বলছে কোনো কাজ হয় না, এটাই সত্য। কারণ কি আমাদের বৃত্তাকার পথে ঘুরলে কি হয় আমাদের জানি, যদি কখনো বৃত্তাকার পথে আসে সেক্ষেত্রে কাজের মান কত, কাজের মান 0, বুঝছো, এটা হচ্ছে কাজের মান 0। তো অ্যান্সার কোনটা হবে, ক নম্বরটা। আমি তোমাদেরকে প্রশ্ন ভেবে সমাধান করতেছি, আর কিছু করতেছি না। এখন আসো এই প্রশ্নটার আনসার কি হবে, শেষের কবিতা এ নাম্বার বলছো
দেখো আমাদের কি বলছে, একটি 5 কিলোমিটার সচল বস্তু সরণের কি লম্ব দিকে 10 মিটার, কিন্তু 5 নিউটন মানের দুটি বল কি বস্তুটির বিপরীত দিকে ক্রিয়া করলে বল দুটি দ্বারা কাজের মান কত? কি বলছে এখানে, বলছে 5 কিলোমিটার সচল, কি বলছে 5 কিলোমিটার সচল বস্তুটির স্মরণের দিকে, স্মরণের লম্ব দিকে হচ্ছে কত? 10 মিটার। তাহলে ধরো আমরা এখানে হচ্ছে একটা বস্তুটা আছে 5 মিটার লম্বা, ধরো এর লম্ব দিকে কত মিটার? এদিকে হচ্ছে, এটা হচ্ছে 10 মিটার, বুঝছো? এখানে বলছে 5 মিটার সচল বস্তুর লম্ব দিকে হচ্ছে 10 মিটার, এখানে হচ্ছে আমরা ধরো 5 মিটার আছে, তাই না? এবং 5 নিউটন মানের দুটি বল বল কি বস্তুটির বিপরীত দিকে ক্রিয়া করলে, বস্তুটি কি বিপরীত দিকে ক্রিয়া করলে বল দুটি দ্বারা কৃত কাজের মান কত? এই বল দুটি দ্বারা কাজের মান কত? তাহলে আমরা বল কোনটা, ধরো এখানে হচ্ছে একটা বস্তু, কি প্রশ্ন কি ঠিক আছে? তোমরা কি আমার কথা শুনতেছো? আচ্ছা এই প্রশ্নটা দেখো তো, এই প্রশ্নটা ঠিক আছে কিনা আমি বুঝতেছি না তো। আচ্ছা এই প্রশ্নটা বাদ রইলো, হ্যাঁ, যদি আমি পরে দেখে দিব। হ্যাঁ, এটা আসো, কি বলছে, এটা রাজশাহীতে আসছে, দেখো 30 নম্বর প্রশ্ন, রাজশাহীতে 15-16 আসছে, রাবিতে পরীক্ষা এখনো বাকি আছে, তাই না? আর ওর পরীক্ষা হচ্ছে কত, 26শে এপ্রিল না? তোমাদের হাতে এখনো 2 মাস সময় আছে। আচ্ছা এই প্রশ্নটা মনে হয় বেবি ভুল আছে। হ্যাঁ, হ্যাঁ, কারণ আমি যখন তুলছি হয়তো বা কোনো সমস্যা হয়েছে, জানি না। যেহেতু লম্ব দিকে বলছে, এর হয় 0 ডিগ্রি হবে লম্ব বরাবর। চলো আমরা এই প্রশ্নটা দেখি, যে বলছে 2 নিউটন বল কোনো বস্তুর বরের উপর ক্রিয়া করলে বস্তুর বলের দিকের সাথে কত 60 ডিগ্রি কোণ করে 5 সেন্টিমিটার কি দূরে সরে গেলে কাজের পরিমাণ কত? এটা একটু আনসার করে। হচ্ছে 8.5 জয় বলছো, 35 হচ্ছে 5 জন। আচ্ছা আমরা চলো দেখি, তাহলে আমরা কাজ কত, ডব্লিউ ইকুয়াল টু কত, এফ এস কস থিটা, কস থিটা মানে কত 60 ডিগ্রি, তাই না? এফ এর মান কত, এফ এর মান হচ্ছে 2, এস এর মান কত 5 সেন্টিমিটার, সেন্টিমিটার আছে, তাহলে এটা কি করবা, মিটার নেবে, তাহলে কত 0.05, তাহলে এখানে কত 0.05 ইন্টু 1/2, তাহলে এটা তুমি 2 কাটো, তাহলে থাকতেছে কত 1, তাহলে 1 রে যদি গুণ করে তাহলে তুমি কত পাবা 0.052, আনসার কোনটা আসতেছে, এখন আনসার আসতেছে ডি নাম্বারটা, আনসার কত ডি, বুঝছো? আনসার হলো ডি নাম্বার প্রশ্ন। এটা আসো, এটা আমি পারবো না। দেখো কি বলছে, যে কোনো স্থানে একটি বস্তুর ওজন হচ্ছে কত, এত, তাহলে বস্তুটির ভর কত? ওজন বলছে এত, তাহলে বস্তুটির ভর কত? মানুষ কমা শুরু করে দিয়েছে। আচ্ছা ক্লাস কি বাদ দিয়ে দিব বলো তো? দেখো তাহলে কোনো বস্তুর ওজন, ওজন সমান আমরা কি জানি, ডব্লিউ সমান এমজি, তাই না? ডব্লিউ সমান এমজি, এম এর মান কত জানি না, আমরা ওজন কত জানি 250, জির মান কত
হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু 9.8, তাই না? এটাকে তুমি ভাগ করবা, 250 ভাগ কত 9.8 ইকুয়াল কত ডব্লিউ। এখন তুমি এটাকে 10 ধরে ভাগ করো, তুমি যদি 10 ধরে ভাগ করো তাহলে তোমার কি 10 হলে 25 হয় না? তাহলে তুমি ডব্লিউ ইকুয়াল টু কত পাবা? ডব্লিউ ইকুয়াল টু পাবা সেটা কত 25 দশমিক সামথিং আসবে। এটার মান ভাগ করে কত আসবে? 25 দশমিক সামথিং। কারণ কি তুমি এটা 10 দিলে কি 25 পাবা, এটাকে 10 থেকে একটু কম, তাহলে 25 থেকে একটু বেশি হবে, তাহলে এটা কোনটা হবে? সি নাম্বার। দেখো তোমাদের রেসপন্স কম থাকলে আল্লাহর রাস্তে বাদ দিয়ে দিব। দেখো 10 নিউটন বল প্রয়োগে একটি গাড়ি 100 মিটার সরালে কৃত কাজ কত হয়? যার থিটার মান কত? 60 ডিগ্রি। এটা রাজশাহীতে আসছে 15-16। তাহলে আমরা কাজের মান কত জানি? ডব্লিউ ইকুয়াল টু এফ। এফ এর মান কত? 10 ইন্টু সরণ কত 100 মিটার, 100 কি কস কত ডিগ্রি? 60 ডিগ্রি। কস 60 ডিগ্রি মানে হাফ, তাই না? তাহলে 10 ইন্টু কত, এটাকে যদি তুমি 100 ইন্টু কত 1/2, তাহলে ভাগ করে কত পাবা? 50। তাহলে 50 দুগুণে 500, তাহলে 500 50 10 কত? 500, এত জুল। তাহলে আনসার কোনটা হবে? সি নাম্বারটা। দেখো রাজশাহীতে আসছে। ওয়াও, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। দেখো তোমাদের রেসপন্স নাই, ক্লাস অফ করে দিতে পারি, হ্যাঁ, যেহেতু তোমাদের রেসপন্স খুবই কম, যেহেতু তোমরা পারো। দেখো আসো আমরা এটা দেখি। এটা আমাদের কোথায় আসছে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে। যারা চট্টগ্রামে পরীক্ষা দিবা তাদের জন্য দেখে নাও, কারণ চট্টগ্রামের প্রশ্নগুলা কি কি আসছে। দেখো বল এবং কি বস্তুর উপর প্রযুক্ত বল এবং স্বর্ণের মধ্যবর্তী কোণের মান কত হলে কাজের পরিমাণ সর্বোচ্চ হবে? কোণের মান কত হলে কাজের পরিমাণ সর্বোচ্চ হবে? আমরা জানি কাজের পরিমাণ সর্বোচ্চ হয় কত? এই 0 ডিগ্রি। দেখো 0। দেখো 40 নিউটন ওজনের একটি বস্তুকে মেঝে থেকে 2 মিটার উঁচুতে ধরে রাখলে কাজের পরিমাণ কত? চট্টগ্রামে আসছে। তাহলে তুমি একটা বস্তু আছে, এটা হচ্ছে মেঝে থেকে 2 মিটার উঁচুতে, এতটুকু উঁচুতে ধরে রাখছো, এর পরিমাণ কি হচ্ছে? কাজ হচ্ছে। তাহলে তুমি ধরে রাখো, এখানে তুমি স্মরণ করতেছে না, কোনো কিছুই করতেছে না, তাহলে কাজের পরিমাণ কত হবে? কাজের পরিমাণ হবে 0। এটা আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে কত? 15, 16 এবং 17 সালে। এটা আমরা একটু আগে করলাম, সে প্রশ্নটা আমরা জানি। তো পরবর্তী প্রশ্ন, এটা আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে। কাজের মাত্রা কোনটি? বলো কাজের মাত্রা কোনটি, দেখি তোমরা পারো কিনা। এটা হচ্ছে কয় নাম্বার? ধরো এটা হচ্ছে আমাদের একটা নাম্বার দিয়েই করো, হচ্ছে স্টার নাম্বার হচ্ছে 35-এর 1 নাম্বার। বলো কাজের মাত্রা কোনটি? বলো তো, হচ্ছে কাজের মাত্রা হচ্ছে সি নাম্বার, তাই না? আমরা কাজের মাত্রা আমরা পড়াইছিলাম, কাজের মাত্রা। ওকে, তাহলে আমরা কাজের মাত্রাটা এমনি কি জানি বলো তো?
কাজের মাত্রা। আমরা কাজের মাত্রা ডব্লিউ ইকুয়াল টু কি পড়ছি বলো তো? ডব্লিউ এর মাত্রা পড়ছি এফ এস। তাহলে এই ক্ষেত্রে আমরা কাজের মাত্রাটা পড়ে আসছি এম এল স্কোয়ার ইনভার্স 2। মানে কাজের মাত্রার সাথে আরেকটা জিনিস মাত্রা মনে রাখবা, শক্তির মাত্রা। এটা আসো, এটা বাংলাদেশ কৃষি বিষয় আছে, বল এবং স্বর্ণের স্কেলার গুণফলকে কি বলা হয়? দেখি তোমরা জানাও দেখি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আছে 1 এবং 2 এ। ওকে, এটাকে কি বলা হয়? কাজ বলে। তো চলো, আমাদের মোটামুটি কাজের বেসিক যতটুকু আমাদের প্রয়োজন, বেসিক কাজের আমাদের অতটুকু শেষ। এখন আমরা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ দেখি। তো এই পর্যন্ত যতগুলা করে আসলাম, তোমাদের ভর্তি পরীক্ষায় বলো, যে কোনো জায়গায় বলো, এর বাইরে কোনো কিছু আসবে না আশা করি। আরেকটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে আমাদের, সেটা আমি দেখাবো পরবর্তী সামনে অংশ আসবে, হ্যাঁ, কাজেরই। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে গ্রুপে দেখলাম যখন পোস্ট করলাম যে হচ্ছে কে কি ক্লাস করবা, রেসপন্সে থাকবা, ক্লাসে দেখলাম হচ্ছে গ্রুপে কতগুলো মেম্বার একটু দেখি, হচ্ছে গ্রুপ মেম্বার হচ্ছে 152 জন, ক্লাসে আসো মাত্র 7 জন। বলো এদেরকে কি করা উচিত? দেখো আমি যারা গুচ্ছ কোর্স, যেমন আমি দেখো এই যে দেখলাম বন্দি পাঠশালা, ওই কোর্স মনে কত 2,500 টাকা হচ্ছে তোমাদের কৃষি, শুধু একটা কোর্সের জন্য, কৃষির জন্য। আমি তোমাদের কৃষি না, একদম ওভারঅল কোর্স করাই দিচ্ছি, একদম ফ্রিতে করাই দিচ্ছি। তারপরে হচ্ছে পোলাইপান ক্লাসে থাকে না, মানে হচ্ছে হাইপের একটা বিষয়, যে মানে ওরা যে মনে হয় হাইফাই একদম সব করাই ফেলবে। যাই হোক দেখো, আমি একদম ক্লিয়ারলি বললাম যদি রেসপন্স বেশি থাকে তাহলে ক্লাস করাবো, না হলে অযথা আমার সময় নষ্ট করা দরকার আছে তোমাদের পিছনে। আচ্ছা, আমরা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ দেখব। আমরা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, আগের টুকু আমরা যতটুকু দেখলাম সেগুলো হচ্ছে ধ্রুব বল দ্বারা কৃত কাজ দেখছি, বুঝছো? ধ্রুব বল দ্বারা কৃত কাজ। এখন আমরা দেখবো পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। আচ্ছা, তোমার কাছে যারা এতক্ষণ ক্লাস করলা, বলো তোমাদের কাছে কেমন মনে হইলো? আসো, আমরা এখানে একটা বস্তু চিন্তা করি, আমরা এখানে একটা বস্তু আছে, এটা একটা রেখা চিন্তা করো, আর এখানে একটাই আছে, তার মানে এফ অফ একটা বক্ররেখা, এটা হচ্ছে একটা বক্ররেখা। আমাদের এখান থেকে আমরা যাত্রা শুরু করলাম, ধরো আমরা এই অবস্থান থেকে আমরা একটা কাজের বস্তুটা স্মরণ ঘটাইলাম, এইখান থেকে আমরা এরকম করে ছোট ছোট অংশ করে, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ করে, এখানে আমরা একটা বক্ররেখা আছে, সেই বক্ররেখাটা কত? এফ অফ এক্স। এই বক্ররেখাটা আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যদি বিভক্ত করি, সমান করে, তাহলে আমরা কি পাবো? কাজ পাবো। এখান থেকে এরকম করে আমরা এই এক্স অবস্থান থেকে, কোথায় থেকে? আমরা এই মূল বিন্দু থেকে, সে কি করছে? এক্স সমান এক্স আই পরিমাণ দূরত্ব অবস্থান আছে। এখান থেকে যদি আমি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে কাজ বের করি, বের করে যদি আমি যুগলীকরণ করে দেই, তাহলে আমি কি পাবো? তাহলে আমরা কি পাবো বলতো? এইখানে আমরা পরিবর্তনশীল বল দ্বারা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, আমরা জানি কি ইন্টিগ্রেশন মানে কি ছোট ছোট অংশের কাজ, তাহলে আমরা এখানে একটা বল হয়েছে, এখানে আমরা সেম বল পাবো না, এক এক জায়গায় এক এক রকম বল পাবো, তাহলে পরিবর্তনশীল হইতেছে। তাহলে সেই ক্ষেত্রে দেখো আমরা এই অংশটুকুর জন্য আলাদা একটা কাজ বের করতে পারি, এখানের জন্য আলাদা একটা কাজ, এটার জন্য আলাদা কাজ। যদি আমি এই সম্পূর্ণ ক্ষুদ্র ক্ষুদ্র অংশের কাজটা যদি আমি কি করি, একবারে বের করতে চাই, তাহলে সেটাকে আমি কি করবো? পরিবর্তনশীল বল দ্বারা কাজ করবো, যার ধ্রুবক পদ। তাহলে আমরা এইখান থেকে ধরে না, আমরা এই বক্ররেখা দ্বারা সে কি করছে? এক্স সমান এক্স এক্স অবস্থানে গেছে, এর জন্য আমরা কৃত কাজ বের করবো। সেক্ষেত্রে কৃত কাজের সূত্র হচ্ছে যেটা ইন্টিগ্রেশন, আমরা কত, এটা আমি ব্যাখ্যা দিলাম না, ফললি ব্যাখ্যা তোমরা একাডেমিতে পড়ে আসছো। তাহলে আমরা কি এক্স আই থেকে কত অবস্থানে গেছে? এক্স অবস্থানে গেছে। কোন ফাংশন, কোন অক্ষের সাপেক্ষে? এক্স অক্ষের সাপেক্ষে। তুমি এক্স অক্ষের সাপেক্ষে বক্ররেখাটা, তাই সেই বক্ররেখাটা কত? এফ অফ এক্স। কোন অক্ষ? এক্স অক্ষ, তাহলে এই যে এফ অফ ডিএক্স। এইটুকু হচ্ছে আমাদের পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, এইটুকু মনে রাখবা।
এটা। আসো, আমরা এতটুকু যদি পাইলাম, তাহলে আমরা এখানে কি বলতে পারি, এক্সএফ। এক্সএফটা মানেটা কি, দেখো আদি অবস্থান হতে শেষ অবস্থানের দূরত্ব। এক্সএফ হচ্ছে কি, একদম আদি অবস্থান হতে শেষ অবস্থানের দূরত্ব। তাহলে দেখো আদি অবস্থান কোনটু, এই জায়গাতে, একদম ও বিন্দু থেকে একদম এক্স বিন্দুর দূরত্বটা, সেটা এক্স এক্সএফ। এই বিন্দু থেকে আমাদের কি, এই বিন্দু দূরত্ব হচ্ছে কত, এক্সএফ। এবং এক্স আই কোনটা, এই যে এক্স আই হচ্ছে কি একদম মূল বিন্দু থেকে তার অবস্থানের দূরত্ব, সেটা কত, এক্স আই, কতটুকু দূরত্ব অবস্থান করছে। আর এফ অফ এক্স মানে কি, এক্স ফাংশন বিশিষ্ট রেখা। ওকে, এটা হচ্ছে আমাদের পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের সূত্র। এই প্রশ্নটা আসছে সাস্টার্স। দেখো এটা আমাদের সাস্টার্সে কত, 18-19 সালে যারা সাস্টের পরীক্ষা দিবা তাদের জন্য, এবং এই প্রশ্নটাই জিএসটি আসছে, বুঝছো। দেখো আমরা কি একটি কণার উপর এফ সমান কত এত নিউটন বল প্রয়োগ করলে কণাটি কত এক্স সমান কত 0 অবস্থান থেকে এক্স সমান কত 2 অবস্থানে গেল, তাহলে সেই ক্ষেত্রে সরে গেলে প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ। তার মানে কি, এটা এখানে এক্স এর সম্বলিত একটা ফাংশন, এটা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ না। তো দেখো আমরা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের সূত্র কি, ইন্টিগ্রেশন এক্স অবস্থান, কোন অবস্থান থেকে 0 অবস্থান থেকে কতটুকু গেছে, এক্স সমান 2 মিটার গেছে, কোন ফাংশন, এফ অফ এক্স ফাংশন, তাহলে 6x² প্লাস 2 কোন এক্স সম্বলিত, তাহলে আমরা কত হবে ডিএক্স। এতটুকু বললাম, আমরা এটা একটু আগে দেখাইলাম যে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের সূত্রটা। তাহলে এখন বলো তো, আমরা একটা সূত্র লিখে রাখো, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n, যাদের কাছে এই বই নাই তাদের জন্য। তাহলে x টু দি পাওয়ার n এর সূত্র কি, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই কত, n প্লাস 1 প্লাসের কত c। এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের সূত্র। তাহলে আমরা কি করব, ইন্টিগ্রেশন করব এটাকে, তাহলে আমরা এখানে আলাদা করে করব আমরা, তাহলে আমাদের সুবিধা 2 6x² dx প্লাস এখানে আমরা 2 টাকে রেখে বের করে ফেলি, 0 থেকে কত 2 পর্যন্ত dx। আরেকটা সূত্র আমরা লিখে রাখি, ইন্টিগ্রেশন জাস্ট dx, এটা সূত্র কি x, বুঝছো। তাহলে আমরা এখানে কি পাবো, এখানে আমরা পাবো এটাকে যদি আমি 6 টাকে বের করে ফেলি, x টু দি পাওয়ার n এর সূত্র, তাহলে কি n প্লাস 1, তাহলে কত আসবে x কিউব বাই কত c, মানে আপার লিমিট এন্ড লোয়ার লিমিটটা বসাবো। আপার লিমিট কত 2, লোয়ার লিমিট কত 0, প্লাস এখানে কত 2 টা নাও, dx কে ইন্টিগ্রেশন করলে জাস্ট x পাও না, তাহলে x টা বসাও আর আপার লিমিট এন্ড লোয়ার লিমিটটা বসাও, এন্ড যেহেতু 0 তাহলে 0 হয়ে যাবে, আর বাকিটুকু এখন আরেকটা জিনিস তুমি মনে রাখবা, যদি এরকম থাকে তাই এখানে আমরা কি x এর মান আমরা যারা নির্দিষ্ট যুগলীকরণ পড়ছো তারা জানো, তাহলে কি পাবা, এই 3 টা বের করে ফেলো, তাহলে তুমি কি পাইতেছো, দেখো তাহলে আমরা এখানে কি পাবো, ওকে। তাহলে দেখো আমরা এখানে মানটা যদি আমি বসাই, তাহলে আমরা জাস্ট ক্যালকুলেশন করবো, আমরা তাইলে পেয়ে যাব, তাই না। এখান থেকে আমরা জাস্ট মানটা বের করতে পারি, সেটা হচ্ছে কত, এখানে 3 দ্বারা ভাগ করলে কত 2 হয়ে যাবে, 2, এন্ড আপার লিমিটটা বসাবা x এর জায়গায়, তাহলে 2 এর উপর কিউব, তাহলে 2 কিউব, 0 এর উপর কিউব দেওয়া দরকার নেই, এখানে আসো প্লাস, তাহলে এটার উপর 3 2 আছে ইনটু, তাহলে এখানে কত 2 এর উপর 2 না, জাস্ট একটা 2 হবে। তাহলে এখন দেখো তো আমরা এটা এর সাথে গুণ করি, তাহলে আমরা কত পাবো, তাহলে 2 ইনটু 2 এর উপর কিউব মানে কত 8 প্লাসের কত 4, প্লাস দুগুণে কত 16 ইনটু কত 4, তাহলে প্লাসের 4, তাহলে কত আসবে 22, আনসার কত 22। এটা হচ্ছে সি নাম্বারটা, যারা সাস্টে প্রিপারেশন নেবা তাদের জন্য। ক্লিয়ারলি বুঝছো, বলো দেখি যারা ছিলা, এটা প্রশ্নটা সাস্টে, যারা সাস্টে প্রিপারেশন নেবা তাদের জন্য, ওভারঅল সাস্ট।
ক্লিয়ারলি বুঝছো? জানাও দেখি যে সবাই বুঝছো কিনা। চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এটা আমাদের জিএসটিতে আসছে একই প্রশ্ন। কত সালে আসছে? 22 এবং 23 সালে আসছে। এটা আনসার করে তো দেখি তোমরা। এটার আনসার করো সবাই। হ্যাঁ, দেখো আমরা এই প্রশ্নটা আনসার করব, দেখি কে কে করছো। হচ্ছে আচ্ছা তোমরা শেষ করে দিব বলো তো? ভাবছিলাম এটা শেষ করব। দেখো আসো আমরা এই প্রশ্নটার আনসার কি হয় এটা একটু দেখি। আমরা এটাকে ইন্টিগ্রেশন করব। কি জাস্ট কি বের করতে বলছে? কি তো কাজ, এখানে বরের কোনো কাজ নাই, এই কোণাটা কোনো বরের কোনো কাজ নেই। জাস্ট কি ইন্টিগ্রেশন ডব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন কত থেকে? 0 থেকে 2 মিটার পর্যন্ত। 0 আর এখানে 2, এখানে হচ্ছে 6x স্কোয়ার মাইনাসের 4। তা এটাকে আমরা কি করব? ইন্টিগ্রেশন করব ডিএক্স। তাই আমরা এই পাশে আসো, তাহলে এই 6x কে ইন্টিগ্রেশন করো। এইট আনসার নেবে। হ্যাঁ সারিয়ার বলছো 8। হ্যাঁ দেখি আমরা এটা আসে। তাহলে এটাকে 6 কে বের করে ফেলো ইন্টিগ্রেশন। এটা ইন্টিগ্রেশন করলে কত আসবে? x³/3। আর এখানে কত আসবে? জাস্ট 4x আসবে। এখানে লিমিটটা বসাবা। এখানে কত? এইটা হচ্ছে 0, এটা হচ্ছে 0 থেকে কত? 0 থেকে 2 পর্যন্ত। দেখো তাহলে আমরা এইটুকু যদি পাও তাহলে আমরা এখানে x, তাহলে এখানে 3 কাটাকাটি করলে 2 হয়ে যাবে। তাহলে 2x³ মাইনাসের কত? জাস্ট 4x। এখানে লিমিটটা বসো। তাহলে 0 থেকে কত পর্যন্ত? 2 পর্যন্ত। তুমি এখন x এর মানটা বসাবা। তাহলে x এর মান বসাইলে কি আসবে? এখানে 2 এর উপর কিউব মানে কত? 2 এর উপর কিউব মানে হচ্ছে 2 ইন্টু 2 কিউব মাইনাস কত? 4 ইন্টু কত? 2। আর বাকিগুলো 0 লেখা দরকার আছে? লেখা দরকার নেই। তাহলে আসো, তাহলে এটা হচ্ছে 8 আর 2, তার 8 দুগুণে কত? 16। আর এখানে কত? মাইনাসের 8। তাহলে কত আসবে? 8 জুল। তাহলে আমরা এখানে
আনসার কত হবে 1 জুল। এখানে দেওয়া নেই, এখানে দেওয়া নাই।